সবচেয়ে বড় জুলম কি? শিরক। এটিও হলো একটি জুলম, কিন্তু বড় জুলম। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা, লুকমান হাকিম যখন তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিচ্ছিলেন। কি উপদেশ? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলম, মহা জুলম। এটা ছিল লুকমান হাকিম তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য উপদেশ। আর আজকে আমরা আমাদের সন্তানদেরকে উন্নত, উচ্চ শিক্ষিত, আধুনিক গড়ে তুলতে যত পারা যায় সব আল্লাহর সাথে নাস্তিকতা ও শিরকি শিক্ষা দিয়েই গড়ে তুলতে চাই, ঠিক কিনা? তা কি কোনোদিন সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এটা বাঁকা পথ। এই বাঁকা পথে চললে মানুষ যতই সোজা হোক সে বাঁকা হবেই, কোনোদিন সোজা হবে না। সোজা করতে হলে সোজা পথে চলতে হবে। সেই সোজা পথেই হলো তাওহীদের পথ, সোজা পথেই হলো ঈমানের পথ, সোজা পথেই হলো ইসলামের পথ। সুতরাং আমরা যেন আমাদের নতুন প্রজন্মকে সেই সোজা পথেই গড়ে তুলতে পারি, সেই চেষ্টাই আমাদের সকলকে রাখতে হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। পর্দার আলের মা বোনেরাও কি আছেন? আলাদা প্যান্ডেল আছে। তিনি সর্বশেষে আমার যতটুকু মনে হলো আসার সময় আমি শুনেছি, তিনি বলেছিলেন শিরকের অপরাধ আল্লাহ কি, এই আয়াতটি তিনি পেশ করেছিলেন যে আল্লাহ ক্ষমা করেন না। তবে আল্লাহর কাছে যদি কি করা হয়, তওবা করা হয়, তাহলে সেই শিরকের অপরাধও আল্লাহ ক্ষমা করেন। এমনটি ছিল শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী সাহেবের শেষের দিকের কথা। আমি সেখান থেকে একটু শুরু করতে চাই। কিভাবে তওবা হবে? ইসলাম কত সহজ, বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম কত বাস্তব বিষয়। একজন মানুষ ভুল করবে না এটা কোনোদিন হতে পারে না, অসম্ভব বিষয়। ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলাম, মানুষ ভুল করবে, আবার যেন ভুল করে সে সঠিক পথে ফিরে আসতে পারে, সেই পথ ইসলাম সহজ করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। শুধু সহজ নয়, আশ্চর্য হবেন, হাদিসটি সহিহুল বুখারীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাল্লাহু আশাদ্দু ফারহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই অধিক খুশি হন। কিসে অধিক খুশি হন? ওই ব্যক্তির চেয়ে, কোন ব্যক্তি দূর পথে ভ্রমণ করেছে, এমন দূর পথে সাথে কিছু পাথেয় ছিল, খাদ্য পানি ছিল, আর বাহন ছিল। এই বাহনে চড়ে, উঠে চড়ে বহু দূর চলেছে, মরুভূমি, চতুর্দিকে কোনো কিছু জনবসতি নেই, হাট বাজার নেই, কারো সাথে যোগাযোগের কোনো পথ নেই। এমন কঠিন জায়গায় পৌঁছে একটু যখন সে বিরতি দিয়েছে, এই বিরতির মধ্যে হঠাৎ দেখে তার বাহনও নাই, তার খাওয়া পানিও নাই। খুব আরামের জিনিস নাকি? হ্যাঁ,
এর চেয়ে বড় বিপদ আর হতে পারে? এত ভয়াবহ বিপদ যে এমন জায়গা সেখান থেকে কোনো দিক যাওয়ার কোনো পথ নেই, বাহন ছাড়া, বাহন নেই, আশপাশে খাওয়া পানীয় কিছুই নেই, আর যা সাথে ছিল সেটিও নাই। কঠিন পরিস্থিতি। দুশ্চিন্তায় হঠাৎ আবার একটু চোখ বন্ধ হয়ে এসেছে। এই চোখ খুলতেই দেখে কি সামনে ওই হারানো বাহন উপস্থিত, তার পাথেও খাওয়া পানি সবটাই উপস্থিত। প্রশংসা কার করবে? জোরে বলেন কার? এখন ওই ব্যক্তি প্রশংসা করছে, এত খুশি, যেটা অসম্ভব ছিল সেটা সম্ভব হয়ে গেল। তো যিনি এই অসম্ভবকে সম্ভব করে দিলেন তার প্রতি খুশি হয়ে এখন তিনি বলতেছেন, আনতা আবদি ও আনা রাব্বুক। এত খুশি হয়ে বলছেন, হে আল্লাহ, তোমার এই প্রশংসা, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। কেমন খুশিটা হলো! যদি এটা জেনে বুঝে বলে তাহলে তো তার ঈমান থাকবে না, কিন্তু সেটা খুশিতে তার কথাটা উল্টে গেছে। এত খুশিতে তার কথাটা উল্টে গেছে যে আনতা রব্বি ওয়া আনা আবদুক, আপনি আমার রব আর আমি আপনার বান্দা। প্রমাণ হলো যেখানে আমার অসম্ভব বিষয়কে আমাকে মিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি এত খুশি, যার পরে খুশির কারণে তার ভাষা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি যত খুশি, লাল্লাহু আশাদ্দু ফারহা, তার চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক 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 গুণে খুশি হন যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ অনেক সময় অস্থির হয়ে যায়, যে আল্লাহ আমারে ক্ষমা করে না, আল্লাহ আমারে ক্ষমা করে না। কিন্তু লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কোনো বান্দা যদি ক্ষমা চায় সত্যিকারী ভাবে, আল্লাহ কত খুশি হন বলার অপেক্ষা রাখে না। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সতর্কবাণী উচ্চারণ করলেন, যদি তোমরা আমার কাছে ক্ষমা না চাও, আমি তোমাদেরকে শেষ করে দিয়ে এমন এক জাতিকে নিয়ে আসব যারা অপরাধ করবে, আবার আমার কাছে ক্ষমা চাইবে, আর আমি তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এর মানে একদিকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ যেমন খুশি হন, অপরদিকে আল্লাহর কাছে অপরাধ করে ক্ষমা না চাইলে তত বেজার হন। তাই আল্লাহ বলছেন, যদি তোমরা আমার কাছে ক্ষমা না চাও, তাহলে তোমাদের শেষ করে দিয়ে আরেক প্রজন্মকে নিয়ে আসবো যারা আমার কাছে অপরাধ করে আমার কাছে ক্ষমা চাইবে, আর আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কারণটা কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তওবা ইস্তিগফারের বিষয়টা এত প্রিয়? কারণ হলো, মানুষ যখন আল্লাহর কাছে দ্বারস্থ হয়, আর কেউ কিছু ক্ষমা দিতে পারবে না। দিতে পারেন কি? একমাত্র আল্লাহ। তখন আল্লাহ বুঝেন যে এ এখন তাওহীদ কি জিনিস এটা বুঝেছে। সুবহানাল্লাহ। তাওহীদ, একত্ববাদ কি এটা বুঝেছে। কিন্তু আফসোস, আমরা কি করি? আমরা তাওহীদ না বুঝে ক্ষমার জন্য আল্লাহর কাছে তো যাই ঠিকই, কিন্তু ভায়া হয়ে যায়। কিভাবে যাই? ভায়া হয়ে যায়। কি ভায়া? যা আল্লাহর কাছে সরাসরি আমার আবেদন পেশ করার যোগ্যতা নাই। এজন্য কি করতে হবে? এজন্য একজন উকিল ধরতে হবে। যুক্তি তাদের কি? দুনিয়ার কোনো আদালতে যদি আপনি যান, হাকিমের কাছে যদি আপনার কোনো
বিষয়ে উপস্থাপন করতে চান, সরাসরি কি আপনি উপস্থাপন করতে পারবেন? তাহলে কি লাগবে? একজন উকিল ধরতে হবে। তাহলে আল্লাহ কি আহকামুল হাকিমিনের না? আল্লাহ আহকামুল হাকিমিন না? সকল হাকিমের সেরা হাকিম না? তাহলে আল্লাহর কাছে যেতে আরো তো বড় উকিল লাগবে। আর সেই উকিলটা কি? সেই উকিল হলো এই ভণ্ড পীর সাহেব, যার নিজেরাই আল্লাহর কাছে যাওয়ার যোগ্যতা নাই, কোনোদিন পৌঁছতে পারবে না ইনশাআল্লাহ। বলেন কেন পারবে না? কারণ সে শিরকের ব্যবসা খুলে দিয়েছে, নিজে আল্লাহর সাথে শরীক করে, মানুষকে আল্লাহর সাথে শরীক করায়। তাহলে এমন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। সুতরাং তার মতো ব্যক্তি আল্লাহর কাছে কারো কোনো বাণী, কারো কোনো আবেদন নিবেদন পৌঁছানোর যোগ্যতা কোনোদিন রাখে না। আরেক সাহেব তো আরেকটু একবারেই বলে দিয়েছে। কি বলছে? আরো সহজ করে দিয়েছে। খালি মুরিদ হবেন, কিয়ামতের দিন স্টিমারে উঠাইয়া ফুল সেরাত পার করে জাহান্নামে নিয়ে চলে যাবে, ঠিক না? কারণ জান্নাত তো কারো তাদের বাবার সম্পদ না যে জান্নাতে নিয়ে যাবে। অতএব তাদের জাহান্নামে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। প্রিয় ভাই আমার, লক্ষ্য করুন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইমাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন, ফাইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ। হে নবী, তোমার উম্মতকে জানিয়ে দাও, তুমি এখন জীবিত রয়েছো। এই অবস্থাও যদি তোমার কাছে কেউ আসে আমার বিষয়ে কিছু বলতে, আমার কাছে পথ চাইতে, তুমি তাদেরকে জানিয়ে দাও, ফাইন্নী করিব, আমি আমার বান্দার খুব নিকটেই রয়েছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো দোয়াকারী আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। তোমার নবীকেও মাধ্যম হয়ে আমার কাছে আসতে হবে না। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ ইমাম সাইয়্যিদুল মুরসালিন, তাকেও যদি আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো মানুষকে মাধ্যম বানাতে না হয়, তাহলে পৃথিবীর বুকে কোনো পীর বুজুর্গকে মাধ্যম বানানোর প্রয়োজন রয়েছে? এজন্য শিরক বিস্তারের একটি বড় ভয়াবহ দিক হলো এই তথাকথিত পীরতন্ত্র, এই পীর মুরিদি। এটি হলো জীবিত অবস্থাতেও তারা শিরক করায় মানুষকে, মৃত্যুর পরেও তারা শিরক করায় মানুষকে। কালে জীবিত অবস্থায় পীর সাহেবের কাছে গিয়ে ধর্ণা দিতে হয়, আর মৃত্যুর পরে কি পীরের মাজারে গিয়ে ধর্ণা দিতে হয়। এটি সম্পূর্ণ মানুষকে এই ভয়াবহ শিরকে লিপ্ত করার একটি বড় ধরনের মাধ্যম। সুতরাং শিরক থেকে বাঁচতে চাইলে বাঁচতে হবে আগে যেই মাধ্যমগুলি আমাকে শিরকে জড়িয়ে দেয়, পৌঁছে দেয়, ওই মাধ্যমগুলি থেকে বাঁচতে হবে। তথাকথিত এই পীর প্রথা ইসলামে কোনো কিছু নেই। প্রিয় ভাই আমার, অন্যদিকে যাচ্ছি, সেদিকে যাই না, আবার ফিরে আসি। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, কত পছন্দনীয় হলো কি? ক্ষমা চাওয়া। শুধু পছন্দনীয় নয়, আপনি একটা অপরাধ করলেন, এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এটা তো আপনারই কাজ। আপনি চাইবেন আপনার কল্যাণের জন্য, কিন্তু যখন আপনি এই ক্ষমাটা চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আপনাকে ক্ষমা তো দেবেন, উপরন্তু আরো বোনাস দেবেন। কি একটু লক্ষ্য করুন, আল্লাহ সূরা তাহরীম 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম أن يكفر عنكم سيئاتكم
ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। অনেকে বলে থাকে এই ঈমানদার মানুষ আবার ভুল কাজ করলো, গুনাহের কাজ করলো, বলে না অনেক সময়? বরং ঈমানদারই গুনাহের কাজ করবে, কারণ তার পিছনেই তো ইবলিস বেশি। ইবলিস বেশি কার পিছনে? যে জীবনে একদিন সালাত আদায় করে না, তার পিছনে ইবলিসের প্রয়োজন আছে? সে তো ইবলিস হয়ে গেছে, হ্যাঁ, সে তো ইবলিস হয়ে গেছে, তার পিছনে ইবলিস লাগার কোনো প্রয়োজন নাই। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে তার পিছনে ইবলিস লাগবে যেন তাকে বেনামাজি বানানো যায়। যে সুদ খায় তার পিছনে ইবলিসের দরকার নেই, ও তো ইবলিস তো তারা লাগাই দিয়েছে কাজে। আর যে সুদ থেকে মুক্ত তার পিছনে ইবলিস দৌড়াবে। অনেক সময় বলে কে আলেম ওলামা মানুষ, এই লোকটাও এই কাজ করলো। হ্যাঁ, আলেম ওলামার পিছনেই ইবলিস লাগবে, কারণ সে তো ভালো পথে আছে, সে তো ইমানের পথে আছে। আর যে ইমানের পথে নাই তার পিছনে ইবলিসের প্রয়োজন নাই, অটোমেটিক সে ইবলিসের দলেই আছে, ঠিক না? তাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে সত্যিকারী তওবা করো। তাওবাতুন নাসুহার একটা কাহিনী আছে না? শুনেছেন কাহিনী? কি ওই যে রাজার কি জানি এত এই ছিল সেই ছিল, হ্যাঁ, মানুষ বানাওটি কি কথা কত রকমের সমাজে বলে। তাওবাতুন নাসুহা অর্থ কি সেদিক যাব আমি একটু ব্যাখ্যা দেব। আল্লাহ বলছেন কেউ যদি তাওবাতুন নাসুহা করে, সত্যিকার তওবা করে, সত্যিকার তওবা, তাহলে কি? আমি একটা গুনাহের কাজ করেছি, হতে পারে শিরকের কাজ করেছি, হতে পারে বেদাতের কাজ করেছি, হতে পারে সুদ ঘুষে লিপ্ত হয়েছি, হতে পারে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছি, আরও যে ধরনের আপনি অপরাধের কাজ করেছেন, আল্লাহ বললেন তুমি সত্যিকারী তওবা করো। যদি সত্যিকারী তওবা করো তাহলে যেই অপরাধের জন্য তুমি তওবা করছো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, অতি শিগগির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেই অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো যেটার জন্য আমি তওবা করলাম। আবার বোনাস কি? দেখুন কি বোনাস, ক্ষমা তো পাবো, এরপরে বোনাস হলো ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে ক্ষমা করে দিবেন সব অপরাধগুলি এবং তোমাদেরকে একাধিক জান্নাতে তোমাদের স্থান নিশ্চিত করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বিশাল বোনাস! দেখুন, আপনি তওবা করছেন, আল্লাহর কাছে জান্নাত চান নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপরাধের জন্য সত্যিকারী ভাবে যদি আপনি তওবা করেন, আল্লাহ আপনার অপরাধকেও ক্ষমা করে দেবেন। বোনাস হিসাবে আল্লাহ আপনাকে একাধিক, একটি নয় একাধিক জান্নাত আপনার জন্য নিশ্চিত করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর চেয়ে আর উত্তম জিনিস কি হতে পারে? আপনাকে জান্নাতের চিন্তা করতে হবে না, খালি চিন্তা করতে হবে আপনাকে সত্যিকারী ভাবে তওবা করার। পর্দার আড়ালের মা বোনেরাও রয়েছেন, বিষয়টি একটু বোঝার চেষ্টা করবেন। সত্যিকারী তওবা কাকে বলে, কিভাবে হতে পারে? মনে রাখবেন, সত্যিকারী তওবা তাওবাতুন নাসুহা, এজন্য 5টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? খেয়াল রাখবেন, আগে বলছি আমি, কি ওয়াজ না মত বিনিময়। কয়টি শর্ত? এই শর্তগুলি মনে রাখবেন, না হলে এই শর্ত ছাড়া তওবা করার জন্য দৌড়াইতেছে কি, হুজুর আমি অনেক অপরাধ করেছি, আমার একটু তওবা করাই দেন। হ্যাঁ, যায় না পীর সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে যে একটু তওবা করাই দেন? না, কারো কাছে আপনাকে তওবার জন্য যেতে হবে না, আপনি আপনার বাড়িতে বসেই তওবা করবেন। কিন্তু তওবা হতে হবে তাওবাতুন নাসুহা, তাহলে আপনার ঘরে বসে আপনি তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তওবা কবুল করবেন, আপনার গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ এর বিনিময়ে আরো আপনাকে একাধিক জান্নাতে স্থান নিশ্চিত করে দেবেন। কারো কাছে তওবার জন্য যেতে হবে না।